আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন এন্ড টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো CSS আউটলাইন। তো CSS আউটলাইন কিভাবে ইউজ করে সেটা এখন দেখাচ্ছি। তো আমি এই ট্যাগগুলো লিখে রাখছি, এগুলো বারবার আর লিখে সময় নষ্ট করছি না। ওকে, প্রথমে একটা ডিভ ট্যাগ নিলাম, এটা ক্লাসের নাম দিলাম ক্লাস কিওয়ার্ড লিখলাম, তারপর হচ্ছে আউটলাইন একটা ক্লাসের নাম দিলাম, দেন এখানে লিখলাম দিস ইজ এ আউটলাইন। ক্লাসের নামটা কল করে নিলাম ডট, ক্লাসের জন্য ডট আর হচ্ছে ক্লাসের নামটা, ঠিক আছে। সাপোজ একটা বর্ডার দিলাম, বর্ডার 5px solid red, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, ঠিক আছে। একটা বর্ডার আসলো, এটা একটা প্যাডিং দেই, প্যাডিং ভিতর থেকে স্পেস নিবে, প্যাডিং দিলাম 10px, চতুর্পাশ থেকে 10px করে বর্ডার নিয়েছে, প্যাডিং নিয়েছে ভিতর থেকে, এই ভিতর থেকে 10px করে চতুর্পাশ থেকে নিয়েছে। এখন যে কাজটা করব যে আউটলাইন, এটা হচ্ছে আউটলাইন CSS। তাহলে আমার একটা প্রপার্টি আছে আউটলাইন নামে, আউটলাইন ভ্যালুটা হচ্ছে সাপোজ 20px solid green। এই যে বর্ডারের, এই বর্ডারের উপর দিয়ে যে আউটলাইনটা, যে কালারটা গেল গ্রিন, এটা হচ্ছে CSS আউটলাইন। এখানে আপনি সলিডের জায়গায় ডটেড ইউজ করতে পারবেন বা ডাবল ইউজ করতে পারবেন। আমি এর আগে বলছি, এটা একটা মার্জিন দেই, মার্জিন টপ ইউজ করি, হ্যাঁ, মার্জিন টপ ইউজ করলাম 20px, এটা বের হয়ে আসছে, ঠিক আছে। এটার আচ্ছা ডানে বামে মার্জিন 20 করে দিলাম। প্রথম নিল টপ আর বটম, এরপর রাইটে আর ইয়াতে নিল 20px। প্রথম ভ্যালুটা নিচ্ছে টপ আর বটম, আর পরের ভ্যালুটা নিচ্ছে লেফট এবং রাইট, ঠিক আছে। আচ্ছা, এটা মার্জিন টপ 20px না নেওয়ার কারণ কি দেখি। আচ্ছা, আপাতত থাক, এটা কেন নিচ্ছে না, আমাদের এখন মার্জিনে কাজ না, ঠিক আছে। তাহলে আমরা এই যে আউটলাইন এই প্রপার্টিটা ইউজ করলাম, ঠিক আছে, আউটলাইন। তাহলে এখানে ডটেড ইউজ করা যাবে, তারপর হচ্ছে গ্রুপ, ডাবল, এই ভ্যালুগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে। সাপোজ ইউজ করলাম ডাবল, DOUBLE ডাবল, এই যে দেখেন ডাবল আকারে আসছে। তো এইভাবে বেশ অনেকগুলো আছে, যেমন রিজ, ডাবল, গ্রুপ, এগুলো ইউজ করতে পারবেন। তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।